আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন। ও জমাকেরাম, আল্লাহ নবী ইমামতি জায়গায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবারা কাতারে কাতারে দাঁড়িয়ে গেলেন। নবী হলেন ইমাম, সাহাবারা হলেন মুক্তাদি। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও নামাজ সাহাবারা, তিনি একটি মদিনা মসজিদে নববী শরীফে 40 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করলো। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী পাক জানিয়ে দিলাম, কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে আমি নবী সাথে করে আল্লাহ পাকের দয়ার জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও জমাকেরাম, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, এই ব্যক্তি মদিনার মসজিদে নববী শরীফে 1 রাকাত নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির নামায় আমলে 50,000 রাকাত নামাজের সওয়াব লিখে দেবেন। জোরে বলুন সুবহান। আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলে পিছনের কাতা থেকে খিলখিল করে হাসির আওয়াজ আসে, খিলখিল করে হাসির শব্দ আসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কানা শেষ করে সাহাবাদের দিকে ঘুরে গিয়ে আল্লাহ নবী তানবীহ করলেন, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও নামাজ সাহাবারা, কে কে এসেছো? আমি নবী সব দেখেছি, আমি নবী সব জানি, আমি নবী সামনের দিকে যেমন দেখি, আমি রাসূলুল্লাহ পিছনের দিকেও তেমন দেখি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সামনে যেমন দেখি, পিছনেও তেমন দেখি। কে কে হেসেছো? সব আমি রাসূল দেখেছি। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল পিছনের কাতারে কিছু মুনাফিককে নিয়ে নামাজে বিঘ্ন ঘটাতো। বলুন নাউযুবিল্লাহ। আমাদের মসজিদগুলিতে হাসি আছে না নাই? তারাবির নামাজে বেশি হয়। এটা হাউদা এই পিছনের কাতারে বসে ধেরে গুলি 20 বছর, 22 বছর, 18 বছর, 8-10 বছরের ছেলেগুলি বেশি ঝামেলা করে, ওই বড়গুলিকে দেখে এগুলি শেখে। এটাই হাউদা, বড়গুলিকে দেখে আমাদের ভাইগুলি শিখেছে। ওরা কোথা থেকে পেল? 3 বছরের ছেলেটা মোবাইল না হলে ভাত খায় না। মায়ের পেটে কি মোবাইল শেখার কোচিং করেছিল নাকি? কথা বলে না। এটাই হাউদা। 2 বছরের ছেলেটা ইউটিউবে এমন খুলবে আপনি খুঁজে পাবেন না। ভালো ভালো কার্টুন দাও, কথা বলে না, বলছে না। 2 বছরের ছেলে নয়, মায়ের পেটে কোচিং করেছিল, কোর্স করেছে মোবাইলে। না শিখলো কি করে? কে শিখালো? বলে কে কে? মা বাপ শিখিয়েছে। সারাদিন সংসারে মা খেটে, বাপ সারাদিন ব্যবসা করে, একটু রাত দিনে ওই বিছানায় বাচ্চাটা গেলে ঘুমালো, কথা বলার সময় বাপের মুখে কি ওষুধ আছে আর হাতে ফোন, মায়ের মুখে ওষুধ নেই, হাতে ফোনটা আছে। বাপের মুখে কি ওষুধ, মুখটা কথা বলো, বাপ মুখটা ফোলা, হাতে ফোন, মা মুখে ওষুধ নয় ফোন আছে। বাচ্চাটাকে মধ্যখানে শুইয়েছে, একবার বাপকে দেখে দেখে মাকে দেখে কি করছে গুলো দিয়ে, ওই শিখছে, ট্রেনিং হচ্ছে। ওর দুজন দুদিক থেকে ডবল ডোজের ট্রেনিং দিচ্ছে, কথা বলে না। এটা সিঙ্গেল ডোজের ট্রেনিং নয়, ডবল ডোজের ট্রেনিং। ওর জন্য শিখে গেল তাড়াতাড়ি। এই দুজন ট্রেনিং দিল, 15 দিন পরে ছেলেটা কাঁদছে, এর ফোনটা দাও, শিখে গেছে। ও ফোন ঘাটা শিখে গেছে। কে শিখালো? মা বাপ শিখিয়েছে। বাচ্চাদের জীবন গার্জেন ধ্বংস করেছে, বাইরের কেউ করে না। যতক্ষণ বাচ্চাদের কাছে থাকবেন চেষ্টা করবেন ফোনটা যত কম ঘাটা যায়। আমরা যতক্ষণ আমাদের বাচ্চাদের কাছে থাকবো চেষ্টা করব এই ফোনটা কম ঘাটা। যত ফোন বাচ্চাদের কাছে কম ঘাটবে, বাচ্চাগুলো ফোন থেকে তত দূরে থাকবে। আর যত বেশি বাচ্চাদের সামনে ফোন ঘাটবে, তত বেশি বাচ্চারা ঝোঁক করবে ফোন দাও। কেন? ওই বাচ্চা কাদা 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 বোঝেন না? কাদা কিনে আপনি যেমন ডিজাইন করবেন সেরকম হবে। আর ওই ডিজাইন করে যদি রোদে শুকিয়ে নেয়, আর নরম আছে না শক্ত, এবার একটু ডিজাইন পাল্টাতে যাবেন, কি হবে বলেন তো? পট করে ভেঙে যাবে। ওই ডিজাইন যেমন করছে তো তেমন গড়বে। ওই গড়ার পরে যদি চেঞ্জ করতে যান, ওই অবদ্ধ হয়ে গেল, ভাতই খাবো না, করে যাও, কি
করবে করবে আপ করলে কেন কথা বলেন এই করোনা বাজারে গিয়ে বসে আছে মাটা ফোন করছে আইনা রে ভাতই খাবো না আমি কঠিন নিয়ত করে নিয়েছি কি খাবে বাপ কত বন্ধু তুমি জানো 3 দিন বন্ধু 4 দিন আর কেউ না এবারে একা বসে আছে ফোন দেখছে এখন বাপ যদি ফোন করতো একটু ঝাঁঝে মেরে ঘরে চলে যেত বাপ মা তো চালাক দেখি কদিন বাইরে থাকে ঠিক 1 সপ্তাহ পরে রাগ ঠান্ডা হয়েছে ঘরের সামনে খালি ঘুরঘুর করছে যদি বাপ মা ডেকে ঘরে ঢুকিয়ে নেয় কথা বলে না আল্লাহ আমাদের ভাইগুলিকে বোঝা তৌফিক দান করে বলুন আমিন বলেন আল্লাহুম্মা আমিন আমাদের সমাজে তারাবির নামাজে দেখবেন পিছনের কাতারে গোল টেবিল হয় 20 বছর আর 18 বছরের ছেলেদের আর যে ইমাম সাহেব লম্বা টানা ইয়ালামু কথা বলে না আবার নামাজ পড়তে পড়তে চাঁটি মারে কেন আপনাদের এলাকায় হয় বলি নাউজুবিল্লাহ বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমার রাসূল বলে যখন তুমি নামাজে না নালে তোমার মনের হালাত তৈরি করো তুমি যেন আল্লাহকে দেখছো সুবহানাল্লাহ বলে তুমি আল্লাহকে দেখতে না পেলো এটা মনে রেখো আমার আল্লাহ তোমাকে দেখছে জোরে বলো না সুবহানাল্লাহ আল্লাহ আমাদের ভাইগুলোকে ভালো করে দেন বলুন আল্লাহুম্মা আমিন এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল 300 জন সাহাবাদের ভাঙিয়ে নিয়েছিল 700 জন সাহাবা নবী পাক 50 জনকে পাহাড়ে দান করিয়ে দিলেন জায়গা ছাড়বে না কাফেররা প্রথম দিকে ওহুদের যুদ্ধে হেরে চলে যাচ্ছেন ওই 50 জন সাহাবা ভাবলেন যুদ্ধ শেষ ওইখান থেকে নেমে এই যে মালগুলিকে ফেলেছিল সাহাবারা ওগুলোকে কুড়াচ্ছেন ওগুলোকে বলা হয় গনিমতের মাল ওই মালগুলি সাহাবারা কুড়াতে লাগলেন এই সুযোগে ওই পাহাড়ের পিছন দিক থেকে সাহাবাদের উপর আক্রমণ হয়ে গেল 70 জন সাহাবা শহীদ হয়ে গেছে উহুদের সাহাবাদের 3টে কাতার একটা কাতার আমার নবীকে ঘিরে রেখেছেন 12 জন সাহাবা তার মধ্যে 11 জন হলেন আনসারী মদিনা শরীফে সাহায্য করে সাহাবা একজন হলেন মুহাজির মক্কা শরীফ থেকে হিজরতকারী সাহাবী জানার নাম ছিল হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবী জানার শানে বলেছেন তোমরা যদি আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবীকে দেখে খুশি হতে চাও তোমরা আমার আবু তালহাকে দেখো এটা হলো আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবী জোরে বলুন না সুবহানাল্লাহ এই 12 জন আর একদল তলোয়ারটা নামিয়ে কাঁদতে কাঁদতে ফিরে চলে যাচ্ছেন কেন মুনাফিকেরা লটিয়েছিল তোদের নবীকে শহীদ করে দিয়েছে আর একদল ওহুদে ছন্ন ছাড়া ওই ছন্ন ছাড়ার মধ্যে ছিলেন হযরতে নবী পাকের সাহাবী মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার তলোয়ারটা হাতে নিয়ে নিলেন ও যুবকেরা হুজুর আমার তলোয়ার হাতে তুলে হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ শুরু করে দিয়ে হুজুর আমার চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে দেন ওমা মুহাম্মাদু ইল্লা রাসূল قد خلت من قبله الرسل وما محمد الا رسول قد خلت من قبله الرسل যুদ্ধ শুরু করে দেন ও যুবকেরা আল্লাহ রাসূলের সাহাবী হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা ডান হাত খানা কেটে দিল হুজুরকে দমাতে পারলো না হুজুরকে দমাতে পারলো না যুদ্ধে ঠান্ডা গরম বাম হাতে করে তুলে যুদ্ধখানা চালিয়ে যায় আল্লাহ রাসূলের সাহাবী হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা বাম হাত খানা কেটে দিল হুজুরকে দমাতে পারলো না হুজুরকে আটকাতে পারলো না যুদ্ধে ঠান্ডা গরম দাঁড়ির মধ্যে ঠোঁটের মধ্যে চিপে মুখটাকে ঘুরিয়ে দিয়ে যুদ্ধে ঠান্ডাখানা উঁচু করে ধরে যুদ্ধখানা চালিয়ে যান জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান ডান হাত কেটেছে বাম হাতে তুলেছে বাম হাত কেটেছে এই দাঁড়িয়ে থুতনিতে ঝান্ডাটা চিপে মুখটা ঘুরিয়ে ঝান্ডা উঁচু করে যুদ্ধ করছে জনে বলবেন না শহীদ হয়ে গেলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 70 জন সাহাবা আমার নবী হুকুম করে দিলেন এক একটা কবরে দুজন করে সাহাবাদের দাফন করে দাও আহা ইসলামের দ্বিতীয় যুদ্ধ তৃতীয় হিজরি এক একটা কবরে দুজন করে সাহাবা আল্লাহ নবী টুকটুক করে হেঁটে গেলেন বাইহাকি শরীফে এসেছে একজন সাহাবীর লাশের কাছে দাঁড়িয়ে
শরীর থেকে নবী পাক চাদরটা সরিয়ে ঝরঝর করে কাঁদছেন আর বলছেন, ইয়া আবি দাহদা কাম মিন ইসকে রিদা ইল্লি আবি দাহদা ফিল জান্নাহ, ইয়া আবি দাহদা কাম মিন ইসকে রিদা ইল্লি আবি দাহদা ফিল জান্নাহ। আবি দাহদা, আমি নবী এখান থেকে আল্লাহ পাকের জান্নাতে তোমার জন্য খালি খাজুর গাছের বাগান আর বাগান, বাগান আর বাগান, বাগান আর বাগান আমি নবী এইখান থেকে দেখতে পাচ্ছি। জোরে বলুন, বলুন না সুবহানাল্লাহ। ভাই হাদিস শরীফে এসেছে, আমার নবীর একটা এতিম সাহাবী ছিলেন, ছোট্ট বড় খাজুরের বাগান, ওই খাজুরের বাগানে একটা গাছ পড়ে গিয়েছিল, ওনার নাম ছিল হযরত লুবাবা। হযরত লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট বড় বাগান। কিতাবে এসেছে ওই গাছের খাজুর ওনার বাড়ির উঠোনে পড়লে ওনার বাচ্চারা মুখে দিয়ে অনেক সময় মুখে হাত দিয়ে আঙুল দিয়ে খাজুর বার করে নিয়েছে। আহা, নবী পাকের এতিম সাহাবী বলে, হযরত আবু লুবাবা ওই গাছটা আমাকে বিক্রি করে দেন না। উনি বললেন হবে না। মনের দুঃখ নবী পাকের দরবারে বিচার দিয়েছে। নবী বলেন, ডাকো আমার লুবাবাকে নবাবী শরীফে। ডাকা হলো, সালাম দিয়ে নবী পাকের কাছে হাজির। নবী বলে, এই আবু লুবাবা, ওই গাছটা তুমি আমার এতিম সাহাবীকে দিয়ে দাও। হুজুর বিয়াদি মাফ চাই, হুজুর আমি দেবো না। কিছু টাকা হলো না, হুজুর আমি দেবো না। আমার নবী কিছুক্ষণ পরে বলে, আবু লুবাবা তুমি যদি দুনিয়ায় গাছটা দাও, আমি নবী কথা দিচ্ছি আল্লাহর জান্নাতে তুমি একটা ফলওয়ালা খাজুর গাছ পাবে। উঠে চলে গেল। কিতাব এসেছে একজন মানুষ যদি 100 বছর একটা ঘোড়ার পিঠে চেপে ছোটে যতটা রাস্তা অতিক্রম করবে, আল্লাহর জান্নাতে একটা খাজুর গাছের ছিমটক্কা তত সময় লাগবে। বলবে না সুবহানাল্লাহ। উনি বলে, ওই মজলিসে ছিলেন হযরত আবি দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী পাকের কাছে গিয়ে বলে, হুজুর বিয়াদি মাফ চাই, ওই গাছটা যদি আমি কিনে দিই জান্নাতে ফলওয়ালা খাজুর গাছ পাবো। নবী হেসে হেসে বলে, তুমিও পাবে। জোরে বলবেন হযরত আবি দাহদা জানার একটা মদিনা শরীফে খাজুরের বাগান ছিল, 600টা খালি খাজুরের গাছ ছিল, আর একটা মিষ্টি পানির কুয়া আর একটা বড় বাড়ি। হযরত আবি দাহদা রাদিয়াল্লাহু তাআলা কে নবী বলেন, তুমিও পাবে। হুজুর আমার বার হয়ে গেলেন। ও জওয়ানকে হযরত আবি লুবাবার কাছে গেলেন, এই আবু লুবাবা ওই গাছটা আমি বিক্রি করে দাও, ওই গাছটা আমাকে দিয়ে দাও, আমি গাছটা বিক্রি করব না। হযরত আবি দাদা জানিয়ে দিলেন, এ আবি লুবাবা, আমি আবি দাদা আমার একটা খাজুরের বাগান আছে, যে খাজুরের বাগানের মধ্যে 600 খানা খাজুরের গাছ আছে, একটা মিষ্টি পানির কুয়া আছে, একটা বড় বাড়ি আছে, ওই গাছটা যদি বিক্রি করে দাও আমি আবি দাদা গোটা বাগান তোমায় দিয়ে দেবো। খাজুরের গাছটা কিনে নিয়ে আল্লাহ নবীর এতিম সাহাবীকে দিয়ে দে। আল্লাহ নবীর এতিম সাহাবীকে জানিয়ে দে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সালামের জবাব করে দেন, আল্লাহ নবী সালামের উত্তর খানা দেন। আল্লাহ নবীকে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আমি আবি দাদা খাজুরের গাছটা কিনে নিয়ে আপনার এতিম সাহাবীকে দিয়ে দিলাম। আল্লাহ পাকের জান্নাতে খাজুরের গাছটা কি পাবো হুজুর, খাজুরের গাছটা কি পাবো হুজুর? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও নবী দাদা রাদিয়াল্লাহু তাআলা কিসের বিনিময় কিনলে বাবা, কিসের বিনিময় নিলে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আমি আবি দাদা আমার একটা খাজুরের বাগান ছিল, যে খাজুরের বাগানের মধ্যে 600 খানা খাজুরের গাছ ছিল, একটা মিষ্টি পানির কুয়া ছিল, একটা বড় বাড়ি ছিল, গোটা বাগান খানা দিয়ে দিয়েছি। আল্লাহ নবী মুচকে মুচকে ঘেসে জানিয়ে দিয়ে আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও নবী দাদা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাকের
বাগে জান্নাতে আর একটা খাজুর গাছ নয়, আর একটা খাজুর গাছ নয়, আর একটা খাজুর গাছ নয়। আমি নবী দুনিয়া থেকে দেখতে পাচ্ছি কাম্মিন ইসকিরিদাইন লিআবি দাদাই ফিল জান্নাহ, কাম্মিন ইসকিরিদাইন লিআবি দাদাই ফিল জান্নাহ। ও বাবানি দালাম আল্লাহ বাগে জান্নাতে তোমার জন্য খালি খাজুরে বাগান আর বাগান, খাজুরে বাগান আর বাগান, খাজুরে বাগান আর বাগান আমি নবী দুনিয়া থেকে দেখতে পাচ্ছি। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। একটা গাছ কিনেছো 600টা গাছের বেরি। আবি দাদা জান্নাতে তুমি আর একটা গাছ পাবে না। আমি নবী বলছি তোমার জন্য আল্লাহ খাজুরের বাগান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই খাজুরের বাগানটা বিক্রি করে একটা গাছের জন্য বাগানের ভিতরেও ঢোকে না, বাইরে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে ডাকছে ইয়া উম্মে আবি দাহদা, এ আবি দাহদার মা বাইরে চলে এসো, এই বাগান বিক্রি হয়ে গেছে। আমরা ঘর বিক্রি করলে ফ্ল্যাট সব ডিল হয়ে গেল, রেজিস্ট্রি হয়ে গেল, একটা সপ্তাহ সময় দেন আমি অন্য জায়গায় সেটেল হয়ে যাই। উনি এক মুহূর্তের জন্য ভেতরেও ঢোকে না, বাইরে দাঁড়িয়ে বিবিকে ইয়া উম্মে আবি দাহদা, এ আবি দাহদার মা চলে আসো বাইরে। কি হলো? এই বাগান বিক্রি করে দিয়েছে। কিতাব এসেছে বাচ্চা বাচ্চা ছেলেগুলি নিজের গাছের বাগানের খাজুর খাচ্ছিলেন, ওই মুখ থেকে খাজুর গুলোকে কেড়ে কেড়ে বাগানে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে, বলছেন খাজুর খেও না, বাগান বিক্রি হয়ে গেছে, আর আমাদের বাগান নাই বিক্রি, আর খেও না। বেবি এসে জিজ্ঞাসা করলেন কোথা বিক্রি করলেন? জবাব দিচ্ছেন জান্নাতে একটা গাছের বিনিময়ে নবীর কাছে গোটা বাগান দিয়ে দিয়েছি। বিবি খুশি হয়ে বলছেন ওহ আলহামদুলিল্লাহ, কত সুন্দর সওদা, দুনিয়ায় বাগান দিয়েছেন, জান্নাতের গাছ আমার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি উহুদে শহীদ হয়ে গেলেন। নবী পাক ওনার লাশের পাশে দাঁড়িয়ে শরীর থেকে চাদরটা সরিয়ে খালি কাঁদছেন আর বলছেন ইয়া আবি দাহদা কাম মিন ইসকিরিদা ইল্লি আবি দাহদা ফিল জান্নাহ। আবি দাহদা আমি নবী এখান থেকে আল্লাহর জান্নাতে তোমার জন্য খালি খাজুরের বাগান দেখতে পাচ্ছি। বলুন না সুবহানাল্লাহ। এক একটা কবরে দুজন করে দাফন। ওই যুদ্ধে শহীদ হলেন আমার নবী পাকের নিজের চাচা সাইয়্যিদুনা সাইয়্যিদুশ শুহাদা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতাবে এসেছে জানার এই চোখগুলোকে উঠিয়ে নিয়েছে। এখানে জানার হাদিস সাহেব আছেন, জিজ্ঞাসা করেন উহুদের জমিনে গিয়ে যখন দাঁড়ানো হয় বুকটা যেন ফেটে যায়। জিজ্ঞাসা করেন যতই অন্তরটা শক্ত হোক উহুদের মাটিতে পা দিলে অটোমেটিক চোখ দিয়ে পানি গড়ায়, কাঁদা লাগে না, এমনি কান্না হয়ে যায়। গোটা জমিনটা হচ্ছে লাল, উহুদের গোটা মাটিটা লাল, উহুদ পাহাড়টা হচ্ছে লাল। নবী বলে নহিব্বুনা ওয়া ইউহিব্বুহু, আমরা উহুদকে ভালোবাসি, উহুদ আমাদের ভালোবাসে। বলুন না সুবহানাল্লাহ। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের এই গলা থেকে নাভি পর্যন্ত পুরো বুকটাকে চিরে ভাইরে কলজে দুটোকে বার করে কাফেররা নিয়ে চলে গিয়েছিল, মদ দিয়ে শরাব দিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। আমার নবীর নিজের চাচা, আমার নবীর নিজের চাচা আমার নবীকে এত ভালোবাসতেন, যখন ওনার স্ত্রী বলেছেন আপনার বাপ হারা মা হারা ভাই তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীনের প্রচার করতে দিচ্ছেন আবু জেহেল, এই তীরের ডাঁট টালে বিবির সামনে কসম করে বলেছে এর বদলা যতক্ষণ না নেব এক ঢোক পানিও পান করব না। ওখান থেকে সিধে গেছে কাবা শরীফের চাতানে গিয়ে আবু জেহেলকে এত মার মেরেছে শরীর ফেটে রক্তাক্ত হয়ে গেছে। আল্লাহ নবীর কাছে গিয়ে বলেছিল ভাতিজা প্রতিশোধ নিয়ে নিয়েছে। আমার নবী কাঁদেন আর বলেন চাচা আমি নবীতে খুশি না, আল্লাহ আমার নবীকে রাহমাতাল লিল আলামিন করেছেন। জোরে বলুন না। কিতাব এসেছে আমার নবী তলোয়ার দ্বারা জীবনে নবী কোনোদিন কাউকে আঘাত করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না। আমার নবী তলোয়ার দ্বারা জীবনে কোনোদিন কাউকে মারেন নাই। কেন? নবী যে রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী আবার কাউকে মারতে পারে? জোরে বলা গেল না সুবহানাল্লাহ। ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরি বদরের যুদ্ধে নবীর এক পাশে হযরত জিবরাইল আলাইহিস সালাম, এক পাশে হযরত মিকাইল আলাইহিস সালাম, সাদা জুব্বা পরে জামা পরে নবীর দুই পাশে দাঁড়িয়ে নবীর হয়ে কাফেরদের সঙ্গে যুদ্ধ করেছে।
আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহ পাঠিয়েছেন, একটা নবীর জীবনী দেখান তো জানাদের জন্য লড়াই করার জন্য আল্লাহ ওনাদের হয়ে ফেরেশতা পাঠিয়েছেন। ফেরেশতাদের কাজ লড়াই করা না, ফেরেশতাদের কাজ লড়াই করা না, ফেরেশতাদের কাজ যুদ্ধ করা না। কিন্তু আমার নবীর বিষয় আল্লাহ পাক বলছেন জিবরাইল সব আইন আমি আল্লাহ ভেঙে দিয়েছি, যাও আমার হাবিবের বিষয় জিবরাইল মিকাইল আলাইহিস সালাম তোমরা দুজনে গিয়ে আমার হাবিবের পাশে দাঁড়িয়ে আমার হাবিবের হয়ে যুদ্ধ করে দাও। জোরে বলো সুবহানাল্লাহ। কেন? আমি আল্লাহ আমার বন্ধুকে রাহমাতাল লিল আলামিন করেছি, বন্দুক তলোয়ার দ্বারা কাউকে আমার বন্ধু মারবে না। নবী পাকের তলোয়ার দ্বারা রাসূল কাউকে মারেন না, কেন নবী রাহমাতাল লিল আলামিন। আমার নবী যখন হেঁটে হেঁটে যেতেন, নবী পাকের সাহাবারা নবীকে চতুর্দিক থেকে ঘিরে ফেলতেন, সামনে পিছনে ডান দিকে বাম দিকে। নবী পাক থমকে দাঁড়িয়ে বললেন, তোমরা আমার এত কাছে হেঁটে এসো না। আলেম ওলামা হুজুর মুফতি মুহাদ্দিস এলাকায় যখন আসে, এই এলাকা ফুরফুরা শরীফে ভালোবাসার জায়গা। দীর্ঘ বছর এই মসজিদে আমার পীর ও মুর্শিদ আমাদের পীর হযরতে আল্লামা আলহাজ আবুল ফারহ সিদ্দিকী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহ মারকাদা, আল্লাহ হুজুরের কবরটা আল্লাহ নূর আলা নূর করে দেন, বলুন আমিন। দীর্ঘ বছর প্রত্যেক মাসে হুজুর জিকিরে তালিম দিতে এসেছেন, ঠিক না? হুজুর কেবল যখন আসেন ভালোবাসায় আপনারা কি করেন বলেন তো? একটু কাছে কাছে, এই ছেলে সরিয়া রাস্তা ফাঁকা কর, ঘিরে নিয়ে যান না আপনারা। এলাকায় কোনো নেতা মন্ত্রী এমএলএ এমপি কোনো গণ্যমান্য ব্যক্তি গেলে তাদের ফলোয়ার্সরা ভালোবাসার লোক ঘিরে নিয়ে যায় না, এই রাস্তা ফাঁকা কর, সরে যা বলে না কেন? যাতে অন্যজন পথে বাধা না হয়। আমার নবী পাক যখন হাঁটতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা ঘিরে রাখতেন। নবী দাঁড়িয়ে বললেন, এত কাছে এসো না, আমার থেকে দূরে সরে যাও, আমার পিছনে এত না, একটু দূরে দূরে হাঁটো, সামনে দূরে চলে যাও। কেন? আমার নবী বলেছে ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, নিশ্চয়ই এই আমার কাছে জায়গাটা হলো আল্লাহর ফেরেশতাদের জায়গা। আমাদের নবী যখন হেঁটে হেঁটে যেতেন, নবীকে চতুর্দিক থেকে আল্লাহ পাকের ফেরেশতারা গোল করে ঘিরে হেঁটে হেঁটে যেতেন। জোরে বলে, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, ও সাহাবারা আমি নবী আমার এই কাছের জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমাদের জায়গা না, ফেরেশতাদের জায়গা। আল্লাহ নিযুক্ত করেছে, ফেরেশতারা আমাকে ঘিরে ঘিরে নিয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফেরেশতাদের কাজ মারপিট করা না, যুদ্ধ করা ফেরেশতাদের কাজ না, কিন্তু আল্লাহ আমার নবীর জন্য পাঠিয়ে দিলেন বদর। নবী পাকের দুই দিকে দাঁড়িয়ে যুদ্ধ করছেন। আমার নবী বলেছেন খুশি না, কাতে খুশি? নবী বলেন যদি আমার হাতটা ধরে ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে যান আমি নবী খুশি। সাইয়্যিদুনা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের নূরের হাতটা ধরে ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। যদি বলুন না সুবহানাল্লাহ। উনিও উহুদে শহীদ হয়ে গেলেন। সব এক একটা কবরে দুজন করে সাহাবাদের দাফন হচ্ছে। আল্লাহ নবী দেখছেন উহুদের ময়দানে সেই দূর থেকে একজন মহিলা দুটো সাদা চাদর নিয়ে ছুটছেন আর কাঁদছেন আর চিৎকার দিয়ে বলছেন, শুনেছি আমার ভাই আমিরে হামজাকে নাকি শহীদ করে দিয়েছে। আহা, শুনেছি আমার ভাই আমিরে হামজা তার গলা থেকে নিয়ে বুকটা চিরে কলজে দুটোকে বার করে নিয়ে চলে গেছে। আহা, শুনেছি আমার ভাই আমিরে হামজা রাদিয়াল্লাহু আনহুর চোখ দুটো নাকি উঠিয়ে নিয়েছে। ওটা ছিল আমার নবী পাকের নিজের ফুফু হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী পাকের ফুফুতো ভাই হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহুকে বলেন, জুবায়ের মাকে গিয়ে একটু আটকে দাও, মা যদি আমার চাচা জানের লাশটা দেখে ফেলেছে তোমার মা আর সহ্য করতে পারবে না। নিজের ভাইয়ের লাশ, কলিজা নাই, চোখ নাই, অঙ্গগুলো সব কাটা। কোন কোন বর্ণনা এসেছে হযরত আমিরে হামজা হুজুরের শরীরটা ৭০টা ভাগ করেছিল। এসব অঙ্গগুলোকে তুলে কাফেররা মালা গেতে গলায় দিয়ে উহুদে লেচেছিল। বলুন না নাউযুবিল্লাহ, জোরে বললেন না নাউযুবিল্লাহ। হযরত জুবায়ের ইবনে আওয়াম মায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, মা আপনার যাওয়া হবে না। কাঁদছেন আর বলছেন আমার ভাইয়ের লাশটা একবার আমি দেখব। শুনেছি আমার ভাইয়ের বুকটাকে চিরে নাকি কলজে দুটোকে বার করে নিয়ে চলে গেছে।
শুনেছি আমার ভাইয়ের চোখ দুটোকে নাকি উঠিয়ে নিয়েছে। আমি সাফিয়া এই দুটো চাদর এনেছি আমার ভাইয়ের গায়ে চাপা দেবো আর ভাইয়ের লাশটা একবার দেখবো। মা, নবী পাক আপনাকে যেতে নিষেধ করেছে। দুটো চাদর নেওয়া হলো, একটা চাদর বড় ছিল, একটা চাদর ছোট ছিল। সাহাবারা বলে হুজুর একটা বড় একটা ছোট কোনটা কাকে দিই? নবী পাক কাঁদছেন আর বলছেন বড় চাদরটা আমার মুসআব বিন উমাইরকে দিয়ে দাও। আমি নবী ওর জীবনটা দেখেছি, যে জামাটা একবার পরেছে দ্বিতীয়বার আর গায়ে দেয় না। আল্লাহর রাসূলকে ও এত ভালোবেসে ফেলেছিল। ছিঁড়া ফাটা, তালি দেওয়া, তাপ্পি দেওয়া, ছিঁড়া জামা পরে মদিনা শরীফে ঘুরে ঘুরে বেড়াতো। আমার মুসআব বিন উমাইর ওর গায়ে বড় চাদরটা দিয়ে দাও, ছোট চাদরটা আমার চাচা জানের গায়ে দিয়ে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুক 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 করে হেঁটে চাচা জানের লাশের কাছে গেলেন। লাশের পাশে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছেন। চাদরটা এত ছোট, টেনে মুখ চাপা দিলে ওনার পা দুটো বার হয়ে যাচ্ছে। আহা, টেনে পা চাপা দিলে মুখ বার হয়ে যায়। আমার নবী চাচা জানের লাশের কাছে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছেন আর বলছেন আল্লাহ দিনের জন্য যে খেদমত করেছে একটা বড় চাদরও আমার চাচার গায়ে হলো না। ও আমার সাহাবারা, আমার চাচা জানের শরীরের চাদরটা টেনে টেনে আমার চাচা জানের মুখটা চাপা দিয়ে দাও। উহুদের জমিন থেকে ঘাসগুলোকে তুলে তুলে আমার চাচা জানের পাটা চাপা দিয়ে দাও। সেই সাহাবাদের জীবনে দেখেন এমনি দিন এত সহজে আমাদের কাছে আসে। সাহাবাদের রক্তের বন্যা বয়ে গেছে, আল্লাহ তারপর আমাদের করে দিন মিলিয়েছে। বলেন কথা ঠিক না ভুল? ভালো হন, এত হিমাগতি কিসের? ও যুবক, মায়া হয় না তোমার? ওই মসজিদে ইমাম নামাজ পড়ায়, তেলাওয়াতটা কানে ভেসে আসে, মনটা চাই না একটু উজুটা বানিয়ে ইমামের পিছনে একটু দাঁড়ায়? মনটা কি কাঁদেও না? নবীর ভালোবাসা কি কাজে? নবীর ভালোবাসাকে তুমি তোয়াক্কা করে চলে যাচ্ছ গানের আড্ডায়। মায়া হয় না? মদের আড্ডা, জুয়ার আড্ডা, সাতটার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা। ও যুবক, নবীর ভালোবাসা অন্তরে আসে না? ঈদের পরের দিন এইসব এলাকায় ঢোকা যায় না। মেলা করেন কেন করেন? ভয় লাগে না আল্লাহকে? মায়া হয় না আমার নবীর জন্য? আজও আমার নবী মদিনা রাউদা শরীফের পাশে শুয়েছে। আজও আমার নবী কাঁদছেন আর বলছেন ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি হবে? আল্লাহ, আল্লাহ আমার উম্মত বড় গুনাহগার, আল্লাহ ওদের মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ ওদের মাফ করে দাও। আল্লাহ, হাদিস শরীফে এসেছে কিয়ামতে যখন বিচার হবে, হাসরবাসীরা ছুটবেন নবী আদম আলাইহিস সালামের কাছে। নবী আদম আলাইহিস সালাম বলে ইযহাবু ইলা গায়রি, তুমি অন্যজনের কাছে চলে যাও। সব এক এক নবীদের কাছে ফিরে ফিরে নবী ঈসা আলাইহিস সালামের কাছে আসবে। এই হযরত নবী ঈসা আলাইহিস সালাম, একটু আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে দেন আজ কিয়ামতের ময়দানে। ঈসা আলাইহিস সালাম ইযহাবু ইলা ইযহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আখেরি নবীর কাছে চলে যাও। সব যখন দল বেঁধে আমার নবীর কাছে যাবে, আমার নবী বলবে আনা লাহা, আসো আমি নবী আমার কাছে আসো, আমি নবী তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে দিই। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী মাকামে মাহমুদে গিয়ে সিজদায় পড়ে যাবে। হাদিস শরীফে এসেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন মাকামে মাহমুদ মাকামে শাফাআত, ওই জায়গাটা হলো শাফাআতের জায়গা। আমার নবী যখন কিয়ামতে মাকামে মাহমুদে গিয়ে সিজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ পাক বলে হাবিব আজ কিয়ামতের দিন আপনি কাঁদবেন। কি হয়েছে হাবিব? আমার নবী কাঁদবেন আর বলে আল্লাহ আমার গুনাহগার উম্মত, আল্লাহ আমার গুনাহগার উম্মত, আল্লাহ আল্লাহ ওদের মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ ওদের মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ পাক বলে ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাবিব আপনি কিয়ামতে কাঁদবেন না, সিজদা থেকে মাথাটা তুলে নেন। বলুন না সুবহানাল্লাহ। ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, হাবিব সিজদা থেকে মাথাটা উঠিয়ে নেন, আপনি কাঁদবেন না। হাবিব গুনাহগারদের জন্য সুপারিশ করেন, আমি আল্লাহ আজ কিয়ামতে আপনার সুপারিশকে কবুল করে আপনার গুনাহগার উম্মত উম্মতিদের আমি জান্নাত দিয়ে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। ও যুবক, সেই নবীর জন্য কি তোমার মনটাও কাঁদে না? সেই নবীর ভালোবাসাকে ধোঁকা দিয়ে মদের আড্ডায় চলে গেলে, হাসির আড্ডা, জুয়ার আড্ডা, সাতটার আড্ডা, লটারির আড্ডা, অন্তরটা কি কাঁদেও না তোমার? যে নবী আজও আমাদের জন্য কাঁদছে, যে নবী আজও আমাদের জন্য কাঁদে।
আল্লাহ আমাদের বাড়ি ভাইগুলোকে আল্লাহ ভালো করে দেয়, আল্লাহ এদের মনটা আল্লাহ নোংরা থেকে ঘুরিয়ে দেয়। বলেন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। ভালো হয়ে যান, ভালো হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। আমার নবী বলেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি। বলুন না সুবহানাল্লাহ, বললেন আলহামদুলিল্লাহ। আজকে আপনার লতিফপুর শেখপাড়ায় এত সুন্দর মাহফিল আল্লাহ করিয়েছে, এই প্যান্ডেল করেছে, খুঁটি আছে বলে মনে হয় আপনাদের? আমার আলোচনা আপনি বিরক্ত বোধ করেন, কষ্ট হয় আপনাদের? এই প্যান্ডেলটা খুঁটি আছে বলে মনে হয় আপনাদের? খুঁটি নাই, সাপোর্ট। ওই খুঁটিগুলি আছে বলে তো উপরে প্যান্ডেল এত সুন্দর করে সাপোর্ট দিয়ে রেখেছে। খুঁটি না থাকলে এত সুন্দর হতো না। আল্লাহ পাক আমাদের নবী বলে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি। তার মানে যার নামাজ নাই সেই ইসলামের উপরে মজবুত না। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনগুলির দ্বারা পাঁচ ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করিয়ে না, বলেন না আমিন, জোরে হলো না আল্লাহুম্মা আমিন। আমাদের নবী বলে আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত আছে সবথেকে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ, জোরে বলুন না। আল্লাহ রাসূল বলেছেন মানুষ যখন মারা যায় লাশটা গোসল দিয়ে সুন্দর কাফন পরিয়ে খাটিয়ায় করে নিয়ে জানাজা আদা করে, ওই লাশ যখন কবরে দাফন করে সব মানুষ চলে যায়, এই যে দাফন করে হেঁটে হেঁটে যায়, ওই হাঁটার আওয়াজটা মুর্দা কবরে শুনতে পায়। আল্লাহ পাক দুটো ফেরেশতা পাঠান, মুনকার আর নাকির। ও দুটো ওনাদের নাম না, কিতাবে এসেছে মুনকার একটা গোত্র, নাকির একটা গোত্র। মুনকার গোত্রের অসংখ্য ফেরেশতা, নাকির গোত্রের অসংখ্য ফেরেশতা। এই দুই গোত্রের ফেরেশতাদের, মুনকার গোত্রের ফেরেশতাদের মুনকার বলা হয়, নাকির গোত্রের ফেরেশতাদের নাকির বলা হয়। দুই গোত্র থেকে দুটো ফেরেশতা আল্লাহ কবরে পাঠিয়ে দেবেন। তিনটে সওয়াল হবে, মার রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, মার রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। কোন কোন হাদিস শরীফের কিতাবে এসেছে, বুখারী শরীফ সহ বিভিন্ন কিতাবে এসেছে, কবরে একটাই প্রশ্ন হবে, কবরে আমাদের নবীকে দেখানো হবে, জোরে বলুন। ফেরেশতারা নবীকে দেখিয়ে বলবেন মান হাজার রাসূল, এই ব্যক্তিটা কে? সুবহানাল্লাহ বলেন। যিনি নবীকে চিনে ফেলবেন ফেরেশতারা দেখাবেন এই জাহান্নাম এই জান্নাত, তুমি নবীকে চিনেছো বলে আল্লাহ পাক তোমার জায়গাটা জান্নাত করে দিয়েছেন, জোরে বলুন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সেদিন আমাদের করে আমার নবীকে চেনা তৌফিক দান করে, বলুন আমিন, বলেন আল্লাহুম্মা। এই কবরে যখন ফেরেশতারা ঢুকবে মাথার দিক থেকে, ফেরেশতারা দেখে মাথার দিকে কি যেন নূরানি চেহারা ধরে দাঁড়িয়ে আছে, সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে সরে যাও, কবরে যাব, সওয়াল করব, জবাব নেব, মাথার দিক থেকে নূরানি চেহারা ধরে বলবে হবে না। জিজ্ঞাসা করবে কি আপনি বাধা দেন? উনি মাথার দিক থেকে নূরানি চেহারা ধরে বলে আমি হচ্ছি নামাজ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি হলাম নামাজ। আল্লাহ দুনিয়ায় নামাজকে ফরজ করেছেন, এই বান্দা বান্দি আদায় করেছে, আল্লাহ তো খুশি হয়ে গেছেন, আমি নামাজ আমার একটা চেহারা দিয়ে দিয়েছে, আমি নামাজ এই বান্দা বান্দির কবরে আজকে আপনাকে মাথার দিক থেকে ঢুকতে দেবো না, জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, মরণ আমাদের একদিন হবেই। লতিফপুরে 16 আনার কবরস্থানে গিয়ে দেখেন সব কাতার দিয়ে ঘুমাচ্ছে, আহা ঠিক না ভুল বলছি? কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবে বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে গেছে। সারা জীবন লোকের লাশ আমরা কাফন জড়িয়ে কবরে রেখেছি, নাকি না? একদিন আমাদের লাশ লোকে কাফন জড়িয়ে কবরে নেওয়া, ভয় হয় না? ভয়, ও যুবক ভয় লাগে না? রাত 10টায় মদ পান করে ঘুমিয়ে গেলে যদি ওই রাতে মরণ হয়ে যায়, কবরটা যে জান্নাতের টুকরা হলো না, নাউজুবিল্লাহ। আল্লাহ আমার ভাইগুলো কি বোঝা তৌফিক দা, বলেন না আমিন। সারা জীবন লোকের লাশ কবরে রেখে আমরা 3 মুঠা করে মাটি দিয়েছি, দেন না? 3 মুঠা দেন না? একদিন লোক আমাদের কবরে মাটি দেবে, কি বলে মাটি দেন কবরে? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত। ইদানিং আমাদের বাড়ির কিছু কিছু ভাই ফেসবুকের 3টে ভিডিও দেখে বলে এগুলি বলে মাটি দেওয়া যাবে। কেন ভাই, কেন অশান্তি, কিসের ঝগড়া? আপনি মিনহা খলাকনাকুম বলে মাটি দেবেন না? না, কি বলে দেবেন? বিসমিল্লাহ, তাই দেন। আপনি তাই দেন, দলিল আছে না আছে পরের কথা, আপনি ওইটা বলে দিয়ে খুশি, তাই দেন। ঝগড়া করছেন কেন? কথা ঠিক না ভুল? কেন অশান্তি করেন? 3টে ফেসবুকের ভিডিও দেখলে হুজুর হওয়া যায় না, 3টে ফেসবুকের ভিডিও দেখলে যদি মুফতি হওয়া যায়, 3টে ফেসবুকের ভিডিও দেখে ডক্টর হন না কেন? কথা বলে না
ফেসবুকের ভিডিও থেকে ফতোয়া দিতে পেরেছো, ফেসবুকের ভিডিও দিয়ে করোনা বাজার একটা চেম্বার করে মেডিসিন দিতে পারেন না? সামনে লিখে দেন ইউটিউব, ফেসবুক, গুগল, অভিজ্ঞতা সম্পন্ন, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি ডিগ্রি প্রাপ্ত ডক্টর ভোট করে দেন। এটা হ্যাঁ ঠিক না ভুল বলছি? ফেসবুকের ভিডিও থেকে হুজুর হয়ে ফতোয়া দিয়েছেন, ফেসবুকের ভিডিও থেকে ডক্টর হয়ে কেন অসুবিধা? বাচ্চাটার জ্বর, গুগলে ইউটিউবে গিয়ে নেটটা ওপেন করে ভয়েসের জায়গায় ক্লিক করে বলে বাচ্চার জ্বর ভালো ওষুধ বলে দেখেন একবার, পুরো ওষুধের লিস্ট চলে এলো। দরকার নাই ডক্টর দেখাবার, দম জুড়ে গিয়ে ওখান থেকে ওষুধ বার করে কিনে খাইয়ে দেন। ওষুধ বার করে কিনে খাইয়ে দেন। ডক্টরের কাছে গিয়ে 500 টাকা ফি দেওয়া লাগে না, সময় নষ্ট হয় না। ফেসবুকের ভিডিও দেখে হুজুর হয়ে গেলেন, ফেসবুকের ভিডিও দেখে ডক্টর হন না কেন? নিজেরাই ইসলাম কেলে মাজাক করি, সম্মান দেবে কে? আপনি কবরে মিনহা খালাকনাকুম বলে মাটি দেবেন না, দিলেন না, আমরা দিই। মন গড়া নয়, দলিল নিয়ে দিই। সুবহানাল্লাহ বলে। হাদিস শরীফের কিতাব আছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ, মুসনাদে আহমদ ইবনে হাম্বল, জানাকে আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছে। ওনার উস্তাদ হলেন ইমাম আবু ইদরিস আশ-শাফিঈ রাহমাতুল্লাহ, ওনার ছাত্র ইমাম বুখারী রাহমাতুল্লাহ। কিতাব মুস্তাদরাকে হাকিম, কিতাব সুনানুল কুবরা লিল বাইহাকি। আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু, আবি উমামা থেকে এসেছে, ক্বালা লাম্মা উদিয়াত উম্মে কুলসুম বিনতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবরি, আমাদের নবী পাকের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে কবরে রাখা হলো দাফনের জন্য। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী বললেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাদের নবী বলে নবীর মেয়ের কবরে মাটি দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটা riwayat কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াতের তাফসীর, তাফসীর ইবনে কাসীর বলে একটা কিতাব আল্লামা হাফিজ ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। উলামা হযরতরা জানেন তাফসীরে ইবনে কাসীর, এই কিতাব খুলে দেখে, যদি বলেন আসেন আমি আপনাকে এক্ষুনি দেখিয়ে দেব, যদি পড়তে চান আসেন আমি এক্ষুনি দেখিয়ে দিই। ঝগড়া করুন না, উম্মতের মধ্যে ঝগড়া ভালো লাগে না, ঠিক না? বলে নাই মাটি দিলেন, ওই আমি তো আপনাকে দুটো বাজে শব্দ দ্বারা আক্রমণ করি না, আমরা দিলে কেন আমাদের পরে গাল দিচ্ছেন? কথা ঠিক না বলছি? ফেসবুকের কমেন্টে গিয়ে, ইউটিউবের কমেন্টে গিয়ে গাল দিলেন, ওটা গালটা আপনি দিলেন বলে আমি ওই কাজের কাজে হয়ে গেলাম না। এই নোংরা শব্দটা দিয়ে আপনি আপনার ভদ্রতার পরিচয় দিয়েছেন, আপনি আপনার যোগ্যতার পরিচয় দিয়েছেন, আপনি আপনার চিন্তার পরিচয় দিয়েছেন, আপনি কোন পরিবেশে বড় হয়েছেন ওই পরিবেশের শিক্ষা আপনি ফেসবুকের কমেন্টে দেখিয়েছেন। আপনি গাল দিয়েছেন বলে ভাবছেন আমিও দেব, ওই স্কুলের ছাত্ররা আমি না, আপনি ছাত্র, ঠিক না? বলুন, আপনারা আমাদের গাল দেবেন, আমরা আপনাদের ভালোবাসা দিয়ে এই গালের প্রতি উত্তর ভালোবাসা দিয়ে দেবো। জোরে বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা হেরে যাবেন, আমরা হারব না। কালো আহলে সুন্নাত ওয়াল জামাতের ঝান্ডাটা পৃথিবীর মানচিত্রে উড়েছিল, আজও উড়ছে ইনশাআল্লাহ, কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের ঝান্ডা আল্লাহ উপরে উড়াতেই থাকবে। জোরে বলো, জোরে বলা যাবে না, আপনারা হেরে যাবেন। আল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ, আপনারা হেরে যাবেন, আমরা হারব। আপনি গাল দিলে বলে আমিও দেব। আহলে সুন্নাহ ওয়াল জামাত আমার নবীর পাগল, আমরা কেন গাল দেব? তবে বুখারী শরীফ আর মুসলিম শরীফের হাদিস, আমাদের নবী বলেছেন সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানকে গাল দেয়া হলো ফাসিকি। আপনি দেখেন আপনি কি, আমি বলতে পারি নবী বলে দিয়েছেন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি। সানাউল্লাহ সিদ্দিকীকে আপনার ভালো নাই লাগতে পারে, নাই লাগলো বলে তো ভালো লাগে না, ঠিক না? গাল দিলেন কেন? কেন বললেন রক্ত খারাপ? কেন বললেন অমুক চরিত্র খারাপ? আপনি জানেন আমার চরিত্র কেমন? আমি আমাকে উদাহরণ দিচ্ছি, মানে এখানে একটা অন্য আলেমও হতে পারে, ঠিক না? ভুল বলবো, এটা আমাদের জন্য কাম্য না, এটা আমাদের জন্য শোভা পায় না, উচিত না। আল্লাহ আমাদের এগুলো বোঝার তৌফিক দান, আল্লাহ আমাদের সবার মধ্যে ভালোবাসা তৈরি করে দেয়। বলুন আমিন। জোরে বলা গেল না? তাফসীরের কিতাব তাফসীর ইবনে কাসীর এসেছে, আল্লামা
হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বরে তাফসীর করতে গিয়ে একটা হাদিস শরীফ উনি নকল করেছেন। ওয়াফিল হাদিসিল সুনানের কিতাবে জিকির হয়েছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদারা জানাজাত নবী পাক একটা জানাজায় হাজির হলেন। ফালাম্মা দুফিনাল মাইয়িত, যখন মাইয়িতকে দাফন করা হয়, ফালাম্মা মানে যখন, আখাযা কবদাতান মিনাত তুরাব, তুরাব মানে নবী পাক এক মোটা মাটি ওঠান, ফালকাহা ফিল কবরি, ওই মাটিটা নবী কবরের মধ্যে দিয়ে দিলেন। হুম্মা, অতঃপর ক্বালা, আমাদের নবী বললেন মিনহা খলাকনাকুম, হুম্মা, অতঃপর আখাযা, নবী আরেক মুঠো দিলেন। ওয়াকালা, আমাদের নবী আবারও বললেন ওফিহা নুঈতুকুম, হুম্মা, অতঃপর আখাযা উখরা, নবী আরেক মুঠো নিলেন। ওয়াকালা, নবী আবার বললেন ওয়া মিনহা নুখরিজুকুম তাওরাতান উখরা, আমাদের নবী তিন মুঠা মাটি নিয়ে সূরা তাহা 55 নম্বর আয়াত 3 পাঠের পরে নবী পাক কবরে মাটি দিয়েছিলেন। জোরে বলো, নবীর কাজটা বেদাত হয়ে গেল, এগুলো বলা ঠিক। আল্লাহ আমাদের সকলকে সুবুদ্ধি দান করেন, শুনে বলে বেশি বেশি আমলে তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা اللهم صل على تو کوجا منو کوجا تو کوجا منو کوجا تو کوجا منو کوجا تو کوجا منو کوجا تو امیر حرم میں فقیر اعظم تو امیر حرم میں فقیر اعظم تیرے گن اور علم میں طلب کی طلب تیرے گن اور علم میں طلب کی طلب تو عطا کی عطا تو عطا इल्हाम है जामा तेरा इल्हाम है जामा तेरा कुरआन इमामा है तेरा कुरआन इमामा है तेरा मेरा तेरा अर्श बने मेरा तेरा अर्श बने यार रहमतल लिल आलमीन तू को जा मनो को जा 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 खैरुल बशर रुतबा तेरा बोलो ना सुभानअल्लाह बोला गलो ना सुभानअल्लाह खैरुल बशर रुतबा तेरा आवाज़े गम खुतबा तेरा आवाज़े गम खुतबा तेरा आफाक तेरा शमाइल आफाक तेरा शमाइल साई से जिब्रील ले आए या
সাল্লি আলা আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, শরীয়তের মধ্যে আসেন, মনটাকে ভালো করেন। যারা মেনেছে তাদের থেকে শিক্ষা না, মানার মতন মেনেছেন। হিন্দাল ওয়ালি গরিবে নওয়াজ হযরতে মাঈনুদ্দিন চিশতি আজমেরি সিনজানি রাহমাতুল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। আজকে 6 রজব গরিবে নওয়াজের ওফাত, হিন্দাল ওয়ালি খাজা হুজুর আজকে ওফাত 6 রজব। গত কদিন আগে কে যেন বললো আজমিরে নাকি বোল্টুজার দেবে। আজ থেকে 850 থেকে 900 বছর আগে খাজা হুজুর একা ভারত উপমহাদেশের, এই ভারত উপমহাদেশকে ভেঙে 15টা দেশ হয়েছে বর্তমানে। তৎকালীন যুগে খাজা হুজুর একা গোটা ভারত উপমহাদেশের লোকের উপর উনি একা, আল্লাহ ওনাকে একাকে ভারী করে দিয়েছিল। আজ তো ওনার কোটি কোটি ভালোবাসার মানুষ, সুবহানাল্লাহ বলে। খাজা হুজুর কাল একা ছিলেন, গোটা ভারত উপমহাদেশে আল্লাহ ওনাকে হেফাজত করেছে। আজকে সেই আল্লাহ পাকই তাকে হেফাজত করবেন। তার হেফাজত মানে তার দরবারের হেফাজত আল্লাহ পাকই করবেন। জোরে বলো। সেদিন আল্লাহর ক্ষমতা ছিল, আজকে নাই। আস্তাগফিরুল্লাহ। কোরআন শরীফ আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ পাক সমস্ত ক্ষমতার মালিক। জোরে বলো। লাজ গুটিয়ে আবার কি সব পাঠিয়েছে, কি বলে আমরা ওগুলো দিই না, আমরা দিই না, কিন্তু কেউ দিয়ে তার বিশ্বাস সে পাঠিয়েছে। এই তো 3 দিন আগে কি সব বললে, তমক করবো, আবার কি সব পাঠিয়েছে, কথা বলে না, প্রতিনিধি পাঠিয়েছে। খাজা গরিবে নওয়াজ এত আলা মাকাম আল্লাহ হুজুরকে দিয়েছে। হুজুর যখন ইন্তেকাল হয়ে গেলে হুজুরের এই কপালে পেশানিতে আল্লাহ পাকের হুকুম আরবি অক্ষরে সোনালী অবস্থায় লেখা হয়ে গিয়েছিল, হাযা হাবিবুল্লাহকে মাতা ফি হুব্বিল্লাহ। জোরে বলো। খাজা হুজুর আল্লাহ পাক তার হুকুমে লেখা হয়ে গেল, আমার পাগল আমার মহাব্বতেই মারা গিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। যিনি নিজের হাতে করে 90 লক্ষ কাফিরকে ঈমানের কালিমা পড়িয়ে মুসলমান করেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ খুশি আছেন বলে এই দরজা ওনার করে দিয়েছে। কথা ঠিক না ভুল বলছি? যা ভাবছো তা নয়, ধরাকে সরা মনে করে নিও না। কোটি আওয়াজ তুললে হয় না, লেজ গুটিয়ে আমাদের কিছু কিছু বিড়াল মাঝে মাঝে দেখবে এমন আওয়াজ করে, কঠিন অবস্থা। কিছুক্ষণ পরে দেখবে লেজটা গুটিয়ে আপনার গায়ের কাছে ঠিকই বসে আছে, লোমটাকে খ্যাক করছিল। কথা বলে না, লেজ গুটিয়ে ওলিদের সম্মান রাখবেন কে? আল্লাহ তাআলা করে বন্ধু বানিয়েছেন। মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। জোরে বললেন আলহামদুলিল্লাহ। জানাদের শান আল্লাহ রাসূল সাহাবাদের বর্ণনা করছেন। ইজা খাফান নাস লা খাফা, যখন কিয়ামতে লোক ভয় করবে তাদের কোনো ভয় হবে না। ইজা হাজিনান নাস লা হাজিনাহু, যখন মানুষ কিয়ামতে পেরেশান থাকে তাদের কোনো পেরেশানি হবে না। সাহাবারা বলেন হুজুর তারা কারা? কিয়ামতে মানুষ নফসি নফসি করে, ওদের ভয় হবে না। আমার নবী হেসে হেসে কোরআন শরীফের সূরা ইউনূসের আয়াত পড়ছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তারা অন্য কেউ নয়, তারা হবে আল্লাহর ওলি বান্দারা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত ইজ্জত আল্লাহ ওলিদের দিয়েছে। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেছেন, বুখারী শরীফে এসেছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতু বিল হারব, মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতু বিল হারব। যে আমার ওলি বান্দাদের দুশমনি শত্রুতা করলে তৈরি হয়ে যাও, আমি আল্লাহ আমার সাথে জিহাদের জন্য তৈরি হও। ওলিদের দুশমনকে আল্লাহ বলেছে আমার সাথে জিহাদের জন্য তৈরি হও। সেই ওলি আল্লাহকে ভালোবাসা তৈরি করে। কে মানেন না মানেন আমার দেখার সময় নাই, আমি ভালোবাসি, এই ভালোবাসা তৈরি করে। ঠিক না ভুল বলছি? দাদা হুজুর মানেন আপনারা? মুজাদ্দিদুজ্জামানকে মানেন, পাঁচ হুজুর কেবলাকে মানেন, ছোট হুজুর কেবলা এই জমিনে আসতেন। মুরব্বি বাপেদের থেকে আজও সেই দিনটা ভাসছে। ছোট হুজুর কেবলার করোনা সব এলাকাগুলো ছোট হুজুরের খুব মহব্বতের জায়গা। কি বাপ জানেরা ঠিক বলছি? ইশকে কা কিয়া মজা হে, কিসি আশিক সে পুছনা চাহিয়ে।
इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। ছোট হুজুর বলতেন, কেন রফিক দাও না টাকা, কি কসুর করেছি তোমারই ওই ইশকের মালা গলে দিয়া সাল্লু আলা, তোমারই ইশকে এমনি জ্বালা কি কবু মদিনা ওয়ালা। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রেম, এগুলি নবীর প্রেম, নবীর ভালোবাসা। আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেছেন, আল্লিমু আওলাদাকুম, আল্লিমু আওলাদাকুম, তোমরা তোমাদের আওলাদদের তালিম দাও, শিক্ষা দাও কিসে? হুব্বে নবী, আমি নবী আমার ভালোবাসার শিক্ষা তোমরা তোমাদের আওলাদদের শিক্ষা দাও। জোরে বলবেন না। বাচ্চাটাকে ছোট থেকে নবীর ভালোবাসায় বড় করতে পারেন, ওই ছেলেটা নোংরা জায়গায় যাবে না। ওইজন্য নবী বলেছেন, বাচ্চাদের আমি নবী আমার ভালোবাসা শেখাও, আর বাচ্চাদের দ্বীনের রাস্তায় শিক্ষা দাও। একটা বাচ্চাকে যদি জ্ঞান হওয়াতে গেলে আল্লাহ দ্বীনের রাস্তায় আপনি বড় করতে পারেন, ওই ছেলেটাকে তো নোংরা জায়গায় যাবে না। ঠিক না ভুল বলছি? আমার যে সমস্ত ভাইগুলো চলে যাচ্ছে, গার্জিয়ানদের এই ছেলেটাকে মানুষ করার একটু কিঞ্চিত পরিমাণ একটু মানে ভুল হয়ে গেছে, মানে ইসলামিক কৃষ্টি কালচারে বাচ্চাটাকে বড় করতে পারে নাই। বাচ্চা থেকে তাকে আজাদ করে দিয়েছে, বাজারে বসেছে, ঘাটে বসেছে, মাথায় বসেছে, ক্লাবে গিয়েছে, খেলা দেখতে গিয়ে মেলায় গিয়েছে, বন্ধুদের সাথে একটা ভিন্ন পরিবেশে বড় হয়েছে। এখন আপনি তাকে দ্বীনের রাস্তায় আনতে চাচ্ছেন, একটুখানি বাপ-মার অবদ্ধ হয়ে যাচ্ছে, বিধানটা একটু অন্য হয়ে গেছে। ওইজন্য নবী বলে, আল্লিমু আওলাদাকুম, তোমরা তোমাদের বাচ্চাদের তালিম দাও, শিক্ষা দাও কিসে? আমি নবী আমার ভালোবাসা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা। পাঁচ হুজুরকে ভালোবাসেন আপনারা? আমার আব্বাজান, চাচাজান, মুরব্বি হুজুরদের ভালোবাসেন? আমি অনেকক্ষণ আজকে এসেছি, প্রায় 1.5 ঘন্টা বেশি। চাচাজান বলি একটা একটা করে মুরব্বি বাবেদের, আমার চাচাজান হুজুরদের কথা বলছিলেন। এই জমিনে সবথেকে বেশি এই গ্রামে এসে আবুল ফরাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলার কথা বলছিলেন, আমার আব্বা হুজুরের কথা, আমার বড় চাচাজান হুজুর কেবলার কথা, মুরব্বিদের কথা, যে তোমরা এই জমিনে এসেছেন। আজ তো জমিন সাজানো জমিন, সেদিন এত সাজানো ছিল না। তোমরা জমিন সাজিয়েছে, আমরা সাজানো বাগানে বসে আছি। সুবহানাল্লাহ বলে। সানাউল্লাহ সিদ্দিকী যদি ভাষাটা খারাপ হয়, চলাফেরা নোংরা হয়, আমার থেকে দূরে যান, আমার কোনো দুঃখ নাই। দাদা হুজুর আপনি মানেন, আলহামদুলিল্লাহ। আমি খারাপ বলেই তো দূরে গেছি, ভালো হলে যেতেন না। ঠিক না ভুল বলছি? যদি এই হুজুরটা বাজে হয়, আপনি আমাকে মানবেন না, আমার কোনো দুঃখ নাই, সরে যান। মুজাদ্দিদুল জামানকে তো আপনারা ভালোবাসেন, পাঁচ হুজুর কেবলাকে তো ভালোবাসেন, আমার আব্বা, আমার চাচা, আমার মুরব্বি হুজুরকে তো ভালোবাসেন, ওখানেই মজবুত হয়ে যান। এই হুজুরটা খারাপ তো কি হয়েছে? আমার আরো তো 20টা ভাই আলহামদুলিল্লাহ ভালো, তাদের সাথে ভালোবাসা রাখেন। হুজুরটা খারাপ বলে তো ভালোবাসেন, না? ঠিক বলছি? নীতি ঠিক করে, নীতি মজবুত করেন। কি দরজা আল্লাহ মুজাদ্দিদুল জামানকে দিয়ে, দাদা পীরকে দিয়ে। আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ, নবী পাক স্বপ্নের মধ্যে নাম দিয়েছিলেন, আয় আবু বকর, তোমার নাম আমি নবী দিয়ে দিলাম আব্দুল্লাহ। নবী পাক দাদা হুজুর একটা নাম দিয়েছিলেন আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বললেন। আমাদের নবী বলেন, মান রাআনি ফিল মানাম রাআল হক, যে আমি নবী আমাকে স্বপ্ন দেখলো, সে সত্যিই দেখলো। জোরে বলো। আলাকা riwayat নবী বলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে আমি নবী আমাকে মিথ্যা বললো, সেজন্য নিজের রাস্তা নিজে জাহান্নাম ঠিক করলো। মনে হয় দাদা হুজুর আমার নবীকে মিথ্যা বলে গেলেন। দাদা হুজুর খালি বাংলায় দ্বীনের খিদমত করেন, তৎকালীন যুগে অখণ্ড বাংলা, আসাম, উড়িষ্যা, ত্রিপুরা, মেঘালয়, কাবুল, কান্দাহার, বাদাখশান, উজবেকিস্তান পর্যন্ত দাদা হুজুর তানার এই খিদমত তিনি ছড়িয়ে দিয়েছিলেন। জোরে বলো আলহামদুলিল্লাহ। এত আলা দরজা আল্লাহ পাকের রোলে। ও বাবাকে মুফতি আযম হযরত মির্জা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি এই জমিনে এসেছেন, মুফতি আযম দাদা হুজুর জানাকে পানির জাহাজে তুলে দোয়া করেন, আল্লাহ আমার ইলমের জাহাজটা আল্লাহ সহি সালামতে, আল্লাহ যাকে আমি জেদ্দায় আপনার পানিতে ভাসিয়ে দেন, আল্লাহ আমার ইলমের জাহাজ আপনি সহি সালামতে জেদ্দায় কিনারা লাগিয়ে দেন। জোরে বলো, জোরে বলা গেল না? আল্লাহ পাকের ওলি। ও জওয়াকে আমার আপনার
হযরত মুফতি আযম মির্জা হুজুর রহমাতুল্লাহ আলাইহি জানিয়ে দেন, আমি আবু জাফর রহমাতুল্লাহ আলাইহি আমার আব্বা জান আমাকে একটা পাগড়ি দিয়েছেন, আমার আব্বা জান আমাকে একটা পাগড়ি দিয়েছেন। আমি আবু জাফর রহমাতুল্লাহ আলাইহি যে পাগড়িটাকে ভালো করে ধুয়ে সুন্দর করে গুছিয়ে নিয়ে আলমারিতে চুরে রেখে দিয়েছি, বাপের পাগড়ি সুন্দর করে রেখে দিয়েছি। ও জমাকেরাম, আল্লাহর নবী হযরত মির্জা হুজুর রহমাতুল্লাহ জানিয়ে দেন, আমি অনেকদিন পরে আলমারিটা খুলে আব্বা জানের পাগড়িটাকে বার করলাম, মুজাদ্দিদুজ্জামানের পাগড়িটাকে বার করে আমি কাছে নিয়ে দেখি তখনও পর্যন্ত পাগড়ির মধ্য থেকে খুশবু খানা পাওয়া যায়। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। দাদা হুজুরের পাগড়ি মেজ হুজুরকে দিয়েছে, উনি বলে ধুয়ে সাবান দিয়ে ধুয়ে বাপের জিনিস গুছিয়ে রেখে দিয়েছে। অনেক বছর পর আলমারি খুলে পাগড়িটা নিয়ে দেখছি তখনও পর্যন্ত বাবাজি কেবলার পাগড়ি থেকে খুশবু পাওয়া যাচ্ছে। দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওনার শরীর থেকে জামা কাপড় থেকে আলাদা খুশবু পাওয়া যেত। জীবনী পড়ে দেখবেন দাদা হুজুরের বড় বড় খলিফারা কিতাব লিখেছেন। বাংলাদেশে একটা বড় আপনার এই আছে প্রতিষ্ঠান ইসলামী ফাউন্ডেশন বলে, বাংলাদেশে ইসলামী ফাউন্ডেশন বলে বড় একটা সংস্থা আছে। বড় বড় আরবি কিতাব ফারসি কিতাবগুলিকে উলামারা বসে মানে বাংলায় তারা বার করেছেন। ইসলামী ফাউন্ডেশন থেকে ইসলামী বিশ্বকোষ বলে একটা কিতাব, ইসলামী বিশ্বকোষ বলে অনেক কটা খণ্ডের একটা কিতাব, ওই কিতাবের মধ্যে দাদা হুজুর কেবলার জীবনী লেখা আছে। ওটা দেখতে আরো বিভিন্ন কিতাব। আমি কদিন আগে বাংলাদেশে গেলাম, ওই ঢাকা পার হয়ে আশুলিয়া বলে একটা জায়গা, আমি আশুলিয়া বলে আমরা আশুলিয়া একটা মাদ্রাসা আছে, দারুন নাজাত সিদ্দিকিয়া মাদ্রাসা, দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, আমাদের মুজাদ্দিদুজ্জামান হুজুরের মাদ্রাসা। বর্তমান তার ছাত্রের সংখ্যা হলো কম বেশি 12,000 ছাত্র দারুন নাজাত। আমি কদিন আগে গিয়েছি, সেখান থেকে না কিতাব বার করেছে দাদা হুজুরের নামে মুজাদ্দিদুজ্জামানের স্মারক গ্রন্থ। কিতাব পড়ে পড়ে দেখছি না মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহির জীবনী, আল্লাহ দাদা পীর কেবলাকে কত আলা মাকাম দিয়েছে। একজন আলেম মক্কা শরীফে তিনি পড়তেন, ইলম শিক্ষা অর্জন করে সেখান থেকে চলে এসেছে ফুরফুরাশ দাদা হুজুরের কাছে। কেন না মুরিদ হবে। দাদা হুজুরের খলিফা জিজ্ঞাসা করলেন, সেখানে তো বড় বড় আলেমরা আছেন, বড় বড় আল্লাহর ওলিরা আছেন, না ফুরফুরা আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির অনেক চর্চা আমি মক্কা শরীফে শুনেছি। তখন খলিফারা বলছেন, মক্কা শরীফের লোকেরা দাদা হুজুর কেবলাকে চেনে, চেনে মানে এমন লোক খুব কম আছে যিনি ফুরফুরার পীর সাহেবকে চেনে না। জোরে বলা গেল না, উনি আমাদের দাদা পীর কেবলা, উনি আমাদের দাদা পীর সাহেব কেবলা। কি দরজা আল্লাহ হুজুরকে দিলেন, যিনি একাই খালি 800 মাদ্রাসা করেছেন, 800 1100 মসজিদ দাদা হুজুর কেবলা একা তৈরি করেছেন। জোরে বলো। সেই খেদমত তার 5 আওলাদ দিলেন, সেই খেদমত 5 হুজুরের আওলাদ 32 হুজুর কেবলা দিয়েছেন, আজও দিচ্ছেন। এই 32 হুজুরের আওলাদ যারা আমরা আছি, আমরাও আজ দিয়ে যাচ্ছি। এই হুজুরটা খারাপ হয় আবার বলছে আমার থেকে দূরে সরে যান। এই হুজুরটা খারাপ বলে এই হুজুরটাকে ঢাল করে ফুরফুরা শরীফের দুর্নাম বদনাম করবে, এটা কিন্তু ঠিক না। ফুরফুরা শরীফের ইজ্জত আমার জন্য হয়নি, আল্লাহ ওনাদের জন্য দিয়েছেন। সম্মান যদি ওনাদের জন্য হয়, দুর্নামটা আমার জন্য কেন হবে? আমি খারাপ সানাউল্লাহ সিদ্দিকী মানি না, দাদা হুজুরকে তো ভালো মানি, ওখানেই মজবুত থাকে আলহামদুলিল্লাহ। ঠিক না ভুল বলছি? তানাদের জন্যই তো দরবারে সম্মান। সুবহানাল্লাহ বলবেন না? এত দরজা মাকাম আল্লাহ ওনাদের দাদা হুজুর এত খেদমত করেছে। কলকাতা আলিয়া মাদ্রাসায় কম বেশি 1904 হাদিস শরীফের দর্স শুরু হয়েছে। 1904 দাদা হুজুর কেবলা হজ করে এলেন 1330 হুজুর হজ করে এলেন দ্বিতীয়বার। প্রথম হজে গেলেন 1310। প্রথম হজ করে এসে হুজুর কেবলা দেখলেন যে হাদিস শরীফের দর্স সিয়াসত কিতাবে মুকাম্মাল দর্স হচ্ছে না। এই কমজোরটা উনি দেখে কলকাতা ঘাসপট্টি মসজিদ
ঘাসপট্টি শামসুল উলামা হযরত শাহ শফিউল্লাহ রাহমাতুল্লাহকে 20 টাকা বেতন দিয়ে হুজুর নিযুক্ত করে দিলেন সিয়াসিত্তা দর্স দেবার জন্য। কিতাব এসেছে মাঝে মাঝে দাদা হুজুর নিজেও গিয়ে বসে বসে হাদিস শরীফ পড়াতেন। বলুন না সুবহানাল্লাহ। আমাদের পীর মুর্শিদ মুফতি আযম হযরত মিজলা হুজুর রাহমাতুল্লাহ, যিনি দাদা হুজুরের কাছে বসে বসে 20টা হাদিস শরীফের কিতাবের সনদ দাদা হুজুরের কাছ থেকে মেজু হুজুর কিবলা পেয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আলিয়া মাদ্রাসায় হাদিস শরীফ পড়াবার আগে দাদা হুজুর কলকাতায় শুরু করে দিয়েছে। উনি আমাদের দাদা পীর সাহেব। বিয়াদবি করো না, ফুরফুরা হুজুরদের কি খেদমত কেন বলেন? এটা বলে আপনি লাভ কি করলেন? আপনি যে দলের নাম করছেন ওই দলটা নতুন, ফুরফুরাটা নতুন। 800 বছরের ইতিহাস ফুরফুরা। এই ফুরফুরার নামে 800 বছর ধরে আল্লাহর দ্বীনের খেদমত করাচ্ছেন। আপনার তো কাছের লোক আমাদের। এই হুগলি আপনার জঙ্গল সুফি বা সুফি জঙ্গল বলে জায়গা আছে, জঙ্গল সুফি বা সুফি জঙ্গল। এখানে আমার দাদশ্রী আছে হযরত মনসুর বগদাদি সিদ্দিকী রাহমাতুল্লাহ, ইসমাইল বগদাদি সিদ্দিকী রাহমাতুল্লাহ, তানারা এসেছে। বাদশা আলাউদ্দিন খিলজি, এডুকেটেড ভাইয়ের আছে, বাদশা আলাউদ্দিন খিলজির আমলে এসেছিলেন ফুরফুরা। সেদিন থেকে নাম নতুন না, 800 বছর ফুরফুরা নামে আল্লাহ দ্বীনের খেদমত করাচ্ছে। আপনি নতুন, আমি নতুন না, কেন অশান্তি করেন? আলহামদুলিল্লাহ আপনি খেদমত করছেন, আপনিও করেন, আমরাও করছি, আমরাও করি। টিটকিরি কেন দেন? আপনি আমাকে টিটকিরি দিতে পারলে আমি পারি না? আমিও আপনার হিস্ট্রি তো জানি। ওই তোদের হুজুর হুজুর কি হচ্ছে দেখ, হ্যাঁ দেখ কেন, দেখ দোয়া করে আল্লাহ যেন ভালোবাসা তৈরি করে দেন। মানুষ মাত্রই ভুল হয়, হাতের 5টা গুণ সমান না। যদি কোনো পীরজাদায় কিছু হয় দোয়া করে আল্লাহ এই বিহৎ একটা খানদান দিনের দিন এত খেদমত করেছে, আদব করছে, আল্লাহ ওই খানদানের 2 আওলাদে অশান্তি আল্লাহ মিল করিয়ে দেয়। এটাই তো আমাদের জন্য কাম। আমরা তো আপনাদের মাজা নিলাম না। এই কদিন আগে বাংলাদেশের 3 দিন করে আপনাদের কি হয়, 6 জন খুন হয়ে গেল। কই একবারও তো মাইকে বলি না মাজা নিয়েছি বলে। আমার একটা ভিডিও দেখিয়ে দাও ওয়াজ যে আমি মাজা নিয়েছি, কি তোমাদের অশান্তি হয়ে 6 জন খুন হয়ে গেল বলে মাজা নিয়ে বলেছি, নাউজুবিল্লাহ, এটা আমার উচিত না। তার সাথে আমার মতনৈক্য থাকতেই পারে, তা বলে তার কষ্টের জন্য আমি মাজা লব, এটা আমার জন্য শোভা পাবে না। আমি আল্লাহ অশান্তি থেকে আল্লাহ, এটাই তো আমাদের জন্য উচিত, ঠিক না? যদি হুজুর হুজুর অশান্তি হয় ওই হুজুর হুজুরকে যাব না, দোয়া করে আল্লাহ মিল করিয়ে দেন, আল্লাহ ওদের সুবুদ্ধি দেন, আল্লাহ বুঝার তৌফিক দেন। এটাই তো আমাদের জন্য কাম্য। আপনি হুজুর হুজুরের ভিডিও দেখিয়ে সমাজের লোকের কাছে কি বোঝাতে চাইছেন? ফুরফুরায় যেও না। সেই ভালোবাসা তো মানুষের অন্তরে আল্লাহ তৈরি করে দিয়েছে, আপনি বিরোধী করে কি করবেন? নাকি ভণ্ড দরবার ভেবেছেন নাকি কবরে সেজদা হয় ফুরফুরায়? কি বলে ফুরফুরা শরীফে সেজদা হয়, চাদর হয়, হাজত মান্যত হয়, গান বাজনা হয়, না না, ফুরফুরা বেদাতি দরবার নয়, ফুরফুরা ওয়াহাবিয়াতের দরবার নয়, ফুরফুরা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের দরবার। জোরে বলো এই আল্লাহ আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার। কিছু কিছু মানুষ ফুরফুরাকে টিটকিরি দেয়। এইটাকে একটা ভিডিও দেখলাম, আস্তাগফিরুল্লাহ, বলে দাদা হুজুর নাকি বেঈমান। ওহ নাউজুবিল্লাহ বলা। কিছু কিছু বেদাতি বক্তারা আমাদের স্টেজে এখন ওয়াজ করছে, ওই নেটে ওয়াজ দেখেছে, সুন্দর গজল বলেছে, ভাটিয়া টান দিয়েছে, ওর মাথা কাজ করে কি বাবা ফাঁকা যাবে না। মুর্শিদাবাদে বাড়ি আমার, বীরভূম বাড়ি আমার, মালদায় বাড়ি, 24 পরগনা, হুগলি, হাওড়া, এখানে বাড়ি। হুজুর যদি দাওয়াতটা নিয়ে নেবো, কিছু ফোন পে করে দাও, কথা বলে না। এটা কাকে দাওয়াত করলেন জানেন? যেই লোকটা দাদা হুজুরকে গাল দেয় ওই লোকটাকে আপনি দাওয়াত করেছেন। যে বেদাতিটা কবর সেজদা করায়, কবরে সেজদা করায়, মেয়েদের নিয়ে গিয়ে গান বাজনা করায়, ওই বেদাতিটাকে আপনি দাওয়াত করে স্টেজে বসিয়েছেন। যেই লোকটা দাদা হুজুরকে গাল দিল পারলেন ওই লোকটাকে দাওয়াত করে আনতে, আমাকে দাওয়াত করতে হবে না, একটা হাক্কানি আলেমকে দাওয়াত, ঠিক না? যেই লোকটা আমার পীরকে গাল দিল ওই লোকটাকে আমার স্টেজ কেন বসাবো আমি? বল না, ঠিক বলছি। তাহলে আপনি দাদা হুজুরকে গাল দেওয়ার জন্য সহযোগিতা করলেন, ভাবা লাগে গুলো আমাদের। কই ফুরফুরা হুজুরদের তো তারা দাওয়াত করে তাদের স্টেজে ওয়াজ করায় না।
বলেন ঠিক না ভুল বলছি? বলেন এগুলো বলা কষ্ট নিলেন, আমি কাউকে দুঃখ দিতে আসি কই ফুরফুরা হুজুরদের তারা দাওয়াত করে তাদের স্টেজে তোলে না, তারা কেন আমাদের স্টেজে উঠে ওয়াজ করবে? আপনি আমার স্টেজে উঠবেন, আমি আপনার স্টেজে কেন উঠতে পারবো না? ঠিক না ভুল বলছি? আপনি আমার পীরকে গাল দিলেন, কই আমি তো আপনার পীরকে গাল দিলাম না, আমি তো আপনার আলেমকে গাল দিই না। ঠিক না ভুল বলছি? একজন ওহাবী বক্তা ফুরফুরা হুজুর তাকে ছোট বড় কথা বললো, আহলে সুন্নাহ ওয়াল জামাত উলামাকে গাল দিল, সেই লোকটাকে আপনি কেন স্টেজে তুলবেন? তানাদের স্টেজে তো আমাদের তোলে না, আমাদের সাথে তানা ঝগড়াও নেই, রাগও নেই, কিছু নেই। তিনি তানার জায়গায় আছে, আমি আমার জায়গায় আছি, আমাদের নিয়ে ব্যস্ত না, আলহামদুলিল্লাহ। ঠিক না ভুল বলছি? ইসলামের ক্ষেত্রে কোনো যদি বড় ময়দানে যেতে হয় সবাই যাব আমরা, আকীদা বিসর্জন দিয়ে নয়, আমি আমার আকীদায় মজবুত থেকে ইসলামের ঝান্ডা উঁচু করার জন্য অবশ্যই সবার সাথে মিলতে রাজি আছি, তবে আকীদা বিসর্জন দিয়ে নয়, আমি আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় মজবুত থেকে কাঁধে কাঁধ মিলাতে রাজি আছি। আকীদা বিসর্জন দেব না, আমাদের আকীদায় আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলে আলহামদুলিল্লাহ বললেন না? ঠিক আছে, দাদা হুজুরকে গাল দিচ্ছ, দাদা হুজুরকে গাল দিলে আমার দাদা হুজুরের কি ইজ্জত আল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন না? কলকাতা প্রেসিডেন্সি কলেজের আরবি অধ্যক্ষ প্রফেসর ছিলেন প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ, যার মাজার হলো বাংলাদেশে নোয়াখালী কুমিল্লা, ওখানে সতুরা দরবার শরীফ, সতুরা। আমি গত 3 দিন আগে বাংলাদেশ থেকে ফিরলাম, গত 3 দিন আগে বাংলাদেশে ময়মনসিংহ বলে একটা জেলা আছে, ময়মনসিংহ, সেখানে ওয়াজ করতে গেলে একটা দরবার আছে রাসূলপুর দরবার। রাসূলপুর দরবারে যিনি শুয়ে আছেন, মরহুম যিনি পীর সাহেব ছিলেন, উনি হলেন প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহির খলিফা হযরতে আখতার হোসেন রাসূলপুরি রহমাতুল্লাহ। এত লোক হয়েছে জলসায়, কম বেশি 30,000 কম বেশি লোক হয়েছে, সে জায়গা হয় না, প্যান্ডেল হয় না, বাইরে রাস্তায় ডবল লোক ঘুরছে, জায়গা হয় না, এত লোক। প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ এর ওয়াকিয়া এসেছে, একজন সৈয়দ সাহেব, তার বাড়ি হলো পাঞ্জাব আর পেশোয়ারের মধ্যখানে। ওনার একজন ছেলে থাকতেন মদিনা শরীফ, আর উনি থাকতেন হায়দ্রাবাদে। ওনার ছেলে কোন এক রাতে স্বপ্ন দেখে, সরকারে তো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে বলছেন, তোমার আব্বাকে খবর দাও, তোমার আব্বা জানো বাংলা জমিনে গিয়ে মাওলানা আবু বকর সিদ্দিকী, এই জামানার মুজাদ্দিদ, তাকে কি আমি নবী আমার সালামটা পৌঁছে দেয়। বললেন আলহামদুলিল্লাহ, ইনি আমাদের দাদা পীর সাহেব কেবলা, ইনি আমাদের দাদা হুজুর কেবলা। 40 বছর বয়স হয়ে গেল, ও যুবকেরা, আল্লাহর ওলি আমার আপনার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার স্বপ্নের মধ্যে দেখেন, হুজুর আমার খবের মধ্যে দেখেন, একটা উঁচু জায়গায় দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তাশরীফ কানা রেখে দেন, আল্লাহ নবী তাশরীফ কানা গেলে দেন। ও যুবকেরা, আল্লাহ নবী ডাক দিয়ে দিয়ে আল্লাহ নবী ডেকে নিলেন, ও মুহাম্মদ সিদ্দিক আকবরের আওলাদ, আমি নবী আমার সামনে চলে আসো, আমি নবী আমার কাছে দিয়ে চলে আসো। আল্লাহর ওলি আমার আপনার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির কাছে দিয়ে গিয়ে গেলেন, আপনার আমার দাদা পীর সরকারে তো আলম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়ে দাঁড়িয়ে গেলেন, সামনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, ও আমার সোনা মুহাম্মদ সিদ্দিক আকবরের বংশধর, আমি নবী নিজে হাতে করে খেলাতে আবাই আমি রাসূলুল্লাহ তোমাকে নিজে হাতে করে তোমার বংশীয় সম্মানীয় জামাখানা আমি নবী নিজে হাতে পরিয়ে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। 40 বছর বয়সে খব দেখেছে, স্বপ্নে যেন আমার নবী পাক একটা জামা দাদা হুজুরকে পরিয়ে দিয়েছে, খেলাতে আবাই, বংশীয় সম্মানীয় জামা। জোরে বলা গেল না? ইনি আমাদের দাদা পীর সাহেব কেবলা। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদেরকে সেই পথের প্রতীক, সেই রাস্তার আরোহী বানান। বলুন আমিন। জোরে বলা গেল না? আল্লাহুম্মা আমিন। ভালোবাসা, মুহাব্বত, ঠিক আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখবে, ভালোবাসা ধোঁকা দেয় না। মা দাদা হুজুরকে ভালোবাসি তো কার জন্য? আল্লাহর জন্য। দাদা হুজুরকে আল্লাহর ওলি, কার ওলি?
ভালোবাসি কার জন্য? আল্লাহর জন্য। দুনিয়া স্বার্থে নয়। যদি ভালোবাসাটা আল্লাহর জন্য হয়, মুসলিম শরীফের একটা হাদিস, মুসলিম শরীফের একটা রিওয়ায়াত, সিয়াসিত্তার মুসলিম শরীফের একটা হাদিস শরীফে এসেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে ওয়াজ করে জানিয়ে দিলেন। মুসনাদে আহমদ ইবনে হাম্বাল আছে, মুসলিম শরীফের রিওয়ায়াত এবং দারিমি শরীফের মধ্যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু ইয়াউমুল কিয়ামাহ, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু ইয়াউমুল কিয়ামাহ, নিশ্চয় আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবেন, কি বলবেন? আইনা মুতাহাব্বুনা বিজালালি, সুবহানাল্লাহ। আইনা মানে কোথায়? আইনা ইংরেজিতে বলি হয়, হয় আর আরেও না, তুমি এখন কোথায় আছো? আইনা মানে কোথায়। আল্লাহ পাক কিয়ামতে বলবেন, আইনা মুতাহাব্বুনা বিজালালি, কোথায়? যারা আমি আল্লাহ আমার জালালিয়াতের খাতিরে একে অপরকে ভালোবাসতে, তারা কই? আল্লাহ পাক তোমাদের করে কিয়ামতে এক জায়গায় জড়ো করবে। আমাদের নবী বলেন, আল্লাহ পাক কিয়ামতে বলবেন, আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি, আজ কিয়ামতের ময়দান কোনো ছায়া, কোনো ছেমো, কোনো আশরা কিছুই নাই, আমি আল্লাহ আমার আরশের ছায়া ছাড়া। আল্লাহ তোমাদের করে এক জায়গায় জড়ো করে আল্লাহ পাক তোমাদের করে আল্লাহ পাকের আরশের ছায়ায় জায়গা করে দেবে। জোরে বলবেন না? ভালোবাসা ধোঁকা দেয় না। বুখারী শরীফ আর মুসলিম শরীফের রিওয়ায়াত মুত্তাফাকুন আলাইহি, আমাদের নবী বলে আল মারউ মা মান আহাব্বা, আল মারউ মা মান আহাব্বা, নবী বলে যে যাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। যারা বলবেন সুবহানাল্লাহ। ওলিদের শান আল্লাহ পাক এত আলা করেছেন, আল্লাহ ওয়ালাদের ইজ্জত আল্লাহ পাক এতটাই দিয়েছেন। তাবরানী শরীফে এসেছে মাজমাউজ যাওয়ায়েদ, ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি মাজমাউজ যাওয়ায়েদের মধ্যে এসেছে, সহ বিভিন্ন রিওয়ায়াত এসেছে। সরকারে দো আলম সাল্লাল্লাহু বলেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা, আবি উমামা থেকে এসেছে, ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আমাদের নবী পাক বলেছেন, কি বলে? ইন্না লিল্লাহি ইবাদান ইয়াজলিসুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি আলা মানাবিরা মিন নূর ওয়া ইয়াখশা উযুহাহুম নূর, আমাদের নবী বলে কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা আছে জানাতে করে আল্লাহ নূরের মিম্বারে জায়গা দেবেন, আর জানাতে চেহারা থেকে নূর চমকাবে। জানাতে করে আল্লাহ নূরের মিম্বারে জায়গা দেবেন আর চেহারা থেকে নূর চমকাবে। নূর, বলুন না সুবহানাল্লাহ। নবী বলেন কতক্ষণ তারা নূরের মিম্বারে থাকবে? হাত্তা ইয়াফরুগা মিন হিসাবিহি খালাইক, ইহা তক মানে কিয়ামতের হিসাব শেষ হয়ে যাবে। আমাদের নবী বলছেন আল্লাহ পাকের নেক বান্দারা তখন ওই নূরের মিম্বারেই থাকবে। চলে বলো, মানে তাদের আল্লাহ হিসাব নেবেন। আল্লাহ ওয়ালাদের ইজ্জত আল্লাহ তো দিয়েছে, শুধু আল্লাহ ওয়ালাদের ইজ্জত, ওলিদের সাথে ভালোবাসার খাতির আল্লাহ আমাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছে। বলবেন আলহামদুলিল্লাহ। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, উলামা হযরতরা আছেন, আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে জিকির করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ আমাকে ভয় করো। তারপরে আল্লাহ বলেন আকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী খোদাভীরু আল্লাহ ওয়ালা, আল্লাহ বলে তাদের দলভুক্ত হয়ে যাও, আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে যাও। জোরে বলো, বললেন না সুবহানাল্লাহ। ওলিদের ইজ্জত আল্লাহ এত আলা করেছে, আর ওলিদের ভালোবাসা বলে শেষ করে দিচ্ছি, আর কষ্ট দেব না, মনে কোন করবে 2 ঘন্টা হয়ে গেছে না, না যাই কষ্ট হয়, এটা বলছি তো, আমি বলছি তো, শেষ করি না, আমি তো আছি আপনাদের কাছে। হাদিস শরীফের কিতাব মুসনাদে আহমদ ইবনে হাম্বাল এসেছে, মুসনাদে আহমদ ইবনে হাম্বাল কিতাবে এসেছে, আল্লাহ পাক যখন কিয়ামতের বিচার নেবেন, জান্নাতীরা জান্নাতে যাবেন, জাহান্নামীরা জাহান্নামে, কিছু আল্লাহর বান্দা তারা আল্লাহ পাকের আরশের ছায়ায় রয়ে যাবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন কি ব্যাপার, জায়গা? আল্লাহ জান্নাত, চলে যাও। জানাবেন আল্লাহ আমরা যাব না, আল্লাহ পাক আমরা যাব না। কেন? আল্লাহ আমাদের কিছু ভাই আছে, ইখওয়ানুনা, আমাদের কিছু ভাই আছে, সঙ্গী আছে, কানু ইয়াসুল্লুনা মা'ানা, কানু ইয়াসুমুনা মা'ানা, কানু ইয়াহুজ্জুনা মা'ানা, অন্য বর্ণনা এসেছে কানু ইয়ামালুনা মা'ানা। আল্লাহ আমাদের কিছু সঙ্গী আছে, আল্লাহ আল্লাহ তাআলা জাহান্নামে চলে গেছে। কানু ইয়াসুল্লুনা মা'ানা, কানু ইয়াসুল্লুনা মা'ানা, আল্লাহ যারা আমাদের সাথে নামাজ পড়তো, কানু ইয়াসুমুনা মা'ানা, যারা আমাদের সাথেই রোজা রাখতো, কানু
ইয়াহুজ্জুনা মা'ানা, যারা আমাদের সাথে হজ করতে গিয়েছে। অন্য আরেকটা riwayat এসেছে কানু ইয়ামালুনা মা'ানা, যারা আমাদের সাথে বসেই নেক আমল করত। আল্লাহ তারা জাহান্নামে চলে গেছে, আল্লাহ তাদের ফেলে আমরা জান্নাতে যাব না। আল্লাহ পাক কিয়ামতে বলবে তোমরা কি তাদের চেনো? আল্লাহ বলবেন না তোমরা কি তাদের চেনো? বর্ণনা এসেছে ওলিরা বলে আল্লাহ চিনি। আল্লাহ পাক বলে ইযহাবু ইযহাবু, নিজেরা যাও, ফাখরিজু মান আরাফতা মিনহু, ইযহাবু ফাখরিজু মান আরাফতা মিনহু, নিজেরা জাহান্নামে যাও, যাকে যাকে চিনবে তাকে তাকে জাহান্নাম থেকে বার করে জান্নাতে নিয়ে চলে যাও। জোরে বলে, জোরে বলা যাবে না? হাদিস শরীফে এসেছে যে জাহান্নামীদের গোটা শরীরটা জাহান্নামের আগুনে পুড়ে যাবে, তাদের মুখটা পুড়বে না, ওই মুখ থেকে চিনে ফেলবে। যদি ঈমান থাকে, ঈমান একদিন না একদিন আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে ঈমান যদি থাকে, আল্লাহ পাক তাদের একদিন না একদিন জান্নাত আমার আল্লাহ দেবেনই দেবে। জোরে বলো, আল্লাহ আমাদের করে আযাবে জাহান্নাম থেকে আল্লাহ নাজাত দান করে। বলেন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন।